ডায়াবেটিক রোগীদের সবসময় কিছু নিয়ম মেনে চলতে হয়। নিয়মের বাইরে চলে গেলেই বেড়ে যেতে পারে রক্তে শর্করার পরিমাণ। তবে রমজান মাসে রোজা রাখার সময় অনেক রোগী অসুস্থ হয়ে পড়েন। তাই পবিত্র এই মাসে রোজা রেখেও কিভাবে রক্তের শর্করা নিয়ন্ত্রণে আনবেন তা কি জানেন? ডায়াবেটিক রোগীদের জন্য সুস্থভাবে রোজা রাখতে একটি গাইডলাইন অনুসরণ করতে পারেন। সাধারণত সারাদিন অল্প অল্প করে ডায়াবেটিসের রোগীরা খাবার খেয়ে থাকেন। যেহেতু রোজার মাসে এমন সুযোগ নেই, তাই সেহরিতে এমন কিছু খাবার রাখুন যা দীর্ঘ সময় ধরে পেটে থাকবে। সেক্ষেত্রে লাল চালের ভাত, ওটস বা চিয়া সিডস, শাকসবজি ও মিষ্টি কুমড়া রাখতে পারেন। তাছাড়াও পরিমিত মাছ, মাংস খেতে পারেন। সেহরিতে রাখতে পারেন টক দইও। তাছাড়াও ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার ডায়াবেটিসের ধরন বুঝে খাবার বাছাই করে নিতে হবে। ডায়াবেটিক রোগীদের সময় মতো ওষুধও নিতে হয়। সেক্ষেত্রে করণীয় কি? যাদের সকালে নাস্তার আগে বা পরে ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, সেটি তারা ইফতারের সময় খাবেন, আর রাতের ওষুধ খাবেন সকালে সেহরির সময়। দুপুরের ওষুধ চিকিৎসকের সঙ্গে কথা বলে সমন্বয় করে নিতে হবে। রোজায় 14 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকতে হয়। ফলে ভোরে ওষুধের মাত্রা একই রকম থাকলে বিকেলের দিকে রক্তের চিনির মাত্রা অনেক কমে যাওয়ার আশঙ্কা থাকে, বিশেষ করে যারা ইনসুলিন গ্রহণ করেন তাদের জন্য। এজন্য ভোরে ইনসুলিন গ্রহণের পরিমাণ অর্ধেকের কাছাকাছি গ্রহণের পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। নিয়মিত রক্তের গ্লুকোজ মাপতে হবে। রক্তে চিনির মাত্রা 3.9 হলে রোজা না রাখার পরামর্শ দেন ডক্টর শাহজাদা সেলিম। কারণ হাইপো হয়ে অসুস্থ হওয়ার প্রবণতা থাকে, এমনকি এর ফলে মৃত্যুও হতে পারে। তবে যদি ইফতারের আগে আগে দেখা যায় চিনির মাত্রা 4.5 বা 5 আছে, তাহলে হয়তো রোগী ব্যক্তি আর কিছুটা সময় অপেক্ষা করতে পারেন। কিন্তু এমন অবস্থা সকালে বা দুপুরে হলে রোগীর বিকালে হাইপোগ্লাইসিমিয়া হওয়ার ঝুঁকি থাকবে। ডায়াবেটিক রোগী ইফতার শুরু করতে পারেন একটি খেজুরের মাধ্যমে। এই সময় অধিক পরিমাণে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে হবে। আদা পুদিনা দিয়ে কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা, শসা, টমেটো ও মিষ্টি ফলের সালাদ খেতে পারেন। তবে রোজা রাখার পর কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।